7 দিন পার, কাশ্মীরে নাশকতা 7 দিন হয়ে গেল। 26 জন নিরপরাধের প্রাণ নিয়েছে জঙ্গিরা, পর্যটকের প্রাণ চলে গেছে, 7 দিন হয়ে গেল। পহেলগাঁওয়ে এখন কি অবস্থা? পহেলগাঁওয়ে এখন দোকানপাট খুলছে আস্তে আস্তে, ধীরে ধীরে। আতঙ্কও রয়েছে অনেকের মধ্যেই। আবার পর্যটকরাও কিছু কিছু যাচ্ছেন, তারা জঙ্গিদের জিততে দিতে রাজি নন। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, কি অবস্থা এখন পহেলগাঁওয়ের? দেখো অয়ন, আমি প্রথমেই একটা জায়গা দেখানোর চেষ্টা করব তোমাকে। আমরা এই মুহূর্তে পহেলগাঁওয়ের এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তার পাশ দিয়েই বয়ে চলেছে সেই বিখ্যাত লিডার নদী, এবং খানিকটা দূরে আমার ক্যামেরা পার্সনকে খানিকটা দূরে ফোকাস করতে বলবো, যেখানে ট্যুরিস্টরা আসতে শুরু করেছে। যারা ভয় ডর উপেক্ষা করে ধীরে ধীরে তারা ফিরতে শুরু করেছে পহেলগাঁওয়ে। 7 দিন পেরিয়ে গেছে, আসছে তারা। এই পহেলগাঁওয়ের এই জায়গাটা অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ, যেখানে একেবারে নদীর মধ্যে তারা নেমে যেতে পারে, কিন্তু এর মধ্যেও কিন্তু আতঙ্ক এবং ভয় দুটোই কিন্তু লুকিয়ে রয়েছে। তার কারণ মানুষের মনে ভয় এখনো রয়েছে, যদিও তারা জঙ্গিদেরকে জিততে দিতে রাজি নন, তারা আসছেন, কিন্তু একই সঙ্গে এখনো পর্যন্ত এই জায়গায় কিন্তু যথেষ্ট আতঙ্ক রয়েছে। জঙ্গিরা জঙ্গিরা তারা এখনো ধরা পড়েনি। ব্যাপক সার্চ অপারেশন চলছে আমরা যেটা জানতে পারছি। অর্থাৎ এই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবির সঙ্গে কিন্তু স্টার্ক ডিফারেন্স এই মুহূর্তে ভাইসরেন ভ্যালিতে রয়েছে। আমার বাঁদিকে যে পাহাড় রয়েছে, সেই পাহাড়ের একেবারে তল্লাটে কিন্তু এই মুহূর্তে সার্চ অপারেশন চলছে, এবং গত 7 দিন ধরে এই গোটা যে পাহাড় রয়েছে এবং যে জঙ্গল রয়েছে তার একেবারে চিরুনি তল্লাশি করে চলেছে সিকিউরিটি এজেন্সিসরা। তারা যেটা জানতে পেরেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফ থেকে, যে জঙ্গিরা আছে তারা অত্যন্ত হাইলি ট্রেন্ড, কমান্ডো ট্রেন্ড তারা, এবং তারা কনস্ট্যান্টলি মুভে রয়েছে। খাবার খাওয়ার জন্য তারা কোনো গ্রামে দাঁড়াচ্ছে না, যেটা আমাদের যে সিকিউরিটি এজেন্সিস রয়েছে তার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে। তবে সার্বিকভাবে আজ ভোর থেকে আমরা পহেলগাঁওয়ে ছিলাম। ভোর থেকে আমরা যে পহেলগাঁওয়ের ছবি দেখছি, পহেলগাঁওয়ের এখনো মনে ভয় রয়েছে। দোকানপাট অল্প অল্প খুলছে, পর্যটকরা অল্প অল্প করে আসতে শুরু করেছে। একেবারে ভূস্বর্গকে নরক বানিয়েছিল জঙ্গিরা। তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি বরফ ঢাকা পাহাড়, এই তো হচ্ছে ভূস্বর্গ। সেই ভূস্বর্গকে নরক বানিয়েছে, রক্তাক্ত করেছে। কিন্তু বাঙালি পর্যটকদের মনে যথেষ্ট সাহস রয়েছে। 37 জন পর্যটক ইতিমধ্যেই পহেলগামে। বাঙালিরা ভয় নেই, জঙ্গিদের জিততে দিতে রাজি নন বাঙালি পর্যটকরা। যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, জঙ্গি হামলার 1 সপ্তাহের মাথাতে 37 বাঙালি পর্যটকের দল। 22-23 দুদিন কাটরা ছিল, তারপরে আমাদের মানে 24-25 পেহেলগাম ছিল। সেইখানে আমরা একদিন কাটরা এক্সট্রা স্টে করে শ্রীনগর চলে এসেছি, পেহেলগাম না ঢুকে। তা আমাদের আজকে নাবার ডেট, অ্যাকচুয়ালি পেহেলগাম স্টে ছিল, কিন্তু গাড়িতে নাবার ডেট আছে, আজকে জম্মুতে নাবার গাড়ি ডেট আছে, যেহেতু কালকে আবার রাস্তা বন্ধ থাকবে, ওঠার ডেট থাকবে, তাই সেই কারণে আমরা পেহেলগাম সাইট সিন করে এখন রিটার্ন চলে যাবো আবার। কিন্তু ভয় লাগছে না পেহেলগামে ছুটে আসেন? একদম কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আপনারা আছেন এই সেদিনের যে ভিডিও, সেসব দেখার পরও মনে ভয় একটু লাগছে, কিন্তু তাও দেখার তো ইচ্ছে রয়েছেই, তাই জন্য চলে এসে। এক্সাইটেড? কেমন লাগছে? প্রচুর এক্সাইটেড, দারুণ একদম। পর্যটকরা বলছেন ভয় তো একটু লাগছেই, খুব স্বাভাবিক। কাশ্মীরে আবার জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। ভূস্বর্গে সক্রিয় জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেল, যাদের 33 জনের তালিকা পাওয়া গিয়েছিল, সেই জঙ্গিদের সঙ্গী। নতুন নাশকতার আশঙ্কা গোয়েন্দা সংস্থার আবারও। পর্যটন কেন্দ্রে এই হামলার আশঙ্কা, তাই 48টি পর্যটন স্থল বন্ধের ঘোষণা। 87টির মধ্যে 48টি সাময়িকভাবে বন্ধ থাকবে। কোন কোনগুলো? বদগামের দুধপাটরি, অনন্তনাগের ভেরিনাগ। গত 22 এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন। আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যে পর্যটন স্থল, সেগুলো বন্ধ করার সিদ্ধান্ত। আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্যর প্রতিবেদন। এখনো থ্রেট রয়েছে জম্মু কাশ্মীরের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার। যেটা গোয়েন্দা সংস্থারা তারা জানতে পেরেছে যে বেশ কিছু স্লিপার সেলস তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই এলাকায়, এবং সেই কারণেই জম্মু কাশ্মীর প্রশাসনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 87টার মধ্যে 48টি ট্যুরিস্ট স্পট বন্ধ করে দেওয়ার। এই মুহূর্তে আমরা রয়েছি পেহেলগাঁওয়ের একেবারে খুব ইম্পর্টেন্ট একটা ট্যুরিস্ট স্পট, যেখানে ট্যুরিস্টরা আবারও আসতে শুরু করেছে। কিন্তু এই জায়গার বাইরে, এখান থেকে খানিক দূরেই যে বেতাব ভ্যালি
ভ্যালি রয়েছে সেই বেতাব ভ্যালিকে বন্ধ করা হয়েছে এবং এর সঙ্গে সঙ্গেই মোট 48টি জায়গা, যার মধ্যে মিল্কস্টোন, কোকরনাগ, দাকসুম, সিনথান টপ, বগাস ভ্যালি, এই সমস্ত জায়গার এই 48টি ট্যুরিস্ট স্পট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে একাধিক হুমকি এসেছে রিটালিয়েশনের, জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার তরফ থেকে রিটালিয়েশন করার এবং আরও মারাত্মক রিটালিয়েশনের হুমকি এসেছে তাদের তরফ থেকে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় সেনাবাহিনী এবং বিভিন্ন যে সিকিউরিটি এজেন্সিজ রয়েছে তারা, এবং সেই কারণেই আমাদেরকে যেটা জানানো হচ্ছে যে এই 48টা ট্যুরিস্ট ডেস্টিনেশন আপাতত বন্ধ রাখা হচ্ছে এবং সেখানে সমস্ত ট্যুরিস্টদের যাতায়াত বন্ধ রাখা হচ্ছে। পেহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। ভারত ছাড়ছে না, বিভিন্ন দিক থেকে আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা পাকিস্তানকে। সরাসরি হামলা নয়, হামলার ব্যাপারে কি সিদ্ধান্ত তা তো পরবর্তীকালেই বোঝা যাবে। বাণিজ্য যুদ্ধ শুরু করলো ভারত, কি বিস্তারিত জানবো প্রতিনিধি মৈত্রীর কাছ থেকে, কি কি ব্যবস্থা পদক্ষেপ করা হচ্ছে। অয়ন, দেখো, শুধু যে একেবারে সিন্ধু জল চুক্তি খারিজ করার পরে এবার বাণিজ্যর ক্ষেত্রেও কিন্তু লাগাম লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। ভারত পাকিস্তানের মধ্যে সরাসরি ব্যবসার যে পথ সেটা যদিও খুব কম, কিন্তু বিভিন্ন দেশ ঘুরে এক্সপোর্ট হওয়ার যে বাণিজ্যের পরিমাণ কিন্তু প্রায় $10 বিলিয়ন। ভারত থেকে যে $10 বিলিয়ন বিভিন্ন পণ্য বিভিন্ন দেশ ঘুরে, শ্রীলঙ্কা, ইউএই ঘুরে পাকিস্তানে যায়, এবার সেই সমস্ত জিনিসে একেবারে ব্যান করার পরিকল্পনা নেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। এবার বাণিজ্যর দিক থেকেও পাকিস্তানের সঙ্গে শুধু ডিরেক্ট বাণিজ্যই শুধু নয়, এই যে ঘুরপথেও যে বাণিজ্য চলতো, অর্থাৎ অন্য দেশ ঘুরে ভারতের জিনিস যেভাবে পাকিস্তানে যেত, সেই এক্সপোর্ট জিনিস এবং ই কমার্স বিশেষত, সেই সব কিছুর ওপরে এবার রোক লাগানোর ভাবনা নিচ্ছে কমার্স মিনিস্ট্রি, এবং সেই নিয়ে কিন্তু ভাবনা চিন্তা চলছে। ফলে জল চুক্তি খারিজের পরে সেখানেই থেমে থাকতে রাজি নয়, এবার ব্যবসা বাণিজ্য কিন্তু স্থগিতাদেশ আনার কথা। ব্যবসা বাণিজ্য, জল, কূটনীতি সব দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধার চেষ্টা পাকিস্তানকে, আর পাকিস্তান ভয়ে কাঁপছে, পাকিস্তান থরহরিকম্প। ভারত বিদ্বেষ, নির্লজ্জ কতটা ভারত বিদ্বেষ এখনো চলছে, এবং মন্ত্রীদের থেকে, যেমন খ্বাজা আসিফ যিনি প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তানের, বারবার ভারত বিদ্বেষী কথা আর ভুল খবর ছড়ানো, এর অভিযোগে তার এক্স হ্যান্ডেল একেবারে ব্যান করে দিল ভারত। খ্বাজা আসিফের এক্স হ্যান্ডেল ব্যান ভারতের, ভারত বিদ্বেষ ছড়ানো এবং ভুল খবর ছড়ানো। আর দুই সাংবাদিক, তাদেরও এক্স হ্যান্ডেল, আইএসপিআর ও আইএসআই সহযোগী পাক সাংবাদিকদের ব্যান, ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ব্যান। আসিফ ফৌজ অন্যতম নেতৃত্বে ছিল জঙ্গি, তার ছবি তো অনেকেই দেখে ফেলেছেন। আসলে নাম হাসিম মুসা। এরপরেও পাকিস্তান বলবে যে এই জঙ্গি হামলার সঙ্গে যুক্ত নয় পাকিস্তান, এই জঙ্গি হামলায় মদত নেই, কারণ এই হাসিম মুসা আসলে পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার, প্রাক্তন প্যারা কমান্ডো আসিফ ফৌজি, আসল নাম হাসিম মুসা। এখনো অধরা, যদিও খাবারের জন্য কোনো গ্রামে থামছে না জঙ্গিরা, এখনো তাদের জন্য ব্যাপক তল্লাশি করছে সেনাবাহিনী। এই আসিফ ফৌজি, তার নাম আসলে হাসিম মুসা। এরপরেও পাকিস্তান অস্বীকার করবে। এখানেই তো পাকিস্তানের হাত স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলছেন বিএসএফ এর প্রাক্তন অধিকর্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা, দেখুন। পাকিস্তান কোনোদিন স্বীকার করেছে কিছু, সুতরাং কেন এই মিথ্যা আশায় আমরা বসে থাকবো? উই হ্যাভ গট এনাফ ডকুমেন্টস, পাকিস্তান ইজ ডিপলি ইনভলভড। আমরা যখন কাশ্মীরে ছিলাম, পাকিস্তানের অনেকেই আমাদের হাতে ধরা পড়েছে, এবং পরবর্তীকালে ইন্টারোগেশনে ওরা রিভিলও করেছে যে আমাদের ট্রেনিং, ওখানকার যারা কমান্ডো অনেক সময়
কোনো মেজরের নাম নিয়েছে, অনেক সময় ক্যাপ্টেনের নাম নিয়েছে বাঁচার জন্য, কোন একটা নাম বলে দিয়েছে। সিকিউরিটি এনভায়রনমেন্ট সেইটা কিন্তু আরো বেশি দৃঢ় হওয়ার কথা। এই জন্য বলছি যে বরফ গলতে আরম্ভ করেছে, আরো লোক এখন এই পরিস্থিতিতে পাকিস্তান চেষ্টা করবে তাদের পুশ করতে বিভিন্ন পয়েন্ট থেকে। এটা তো বোঝা গিয়েছিল যারা করেছে আর্মির লোক ছাড়া অত একত্রতার সঙ্গে নির্বিকার ভাবে মানুষকে হত্যা করতে পারে না। কিন্তু আর্মির লোকজন এটা পরিষ্কার। কিন্তু আমরা বলছি আমাদের কাছে এই তথ্য আছে, ও বুঝা নামে পরিচিত এই সেখানে কাজ করতে। আরো তথ্য আমাদের যদি থাকে সেটা আন্তর্জাতিক মহলে আমাদের পড়িয়ে দেওয়া দরকার। চীন এখন বলে ফেলেছে যে কাট লেভেল ইনকোয়ারি প্রয়োজন আছে, তার মানে আমরা যা বলছিলাম চীনের বিশ্বাস হচ্ছে না। এই বিশ্বাসযোগ্যতাটা আনতে গেলে আমাদের এই ধরনের তথ্য আরো তথ্য, সঠিক তথ্য আমরা এই মুহূর্তে বলবো এইভাবে কাজ করে ওরা বলে আমাদের এইভাবে কেউ নেই। আপনি যদি বলেন যে এই লোকটা এই জায়গায় কাজ করতো, এই আইডেন্টিটি কার্ড, তখন পাকিস্তান বাধ্য হবে কি যে সেই তথ্যগুলোকে আমরা ব্যবহার করতে পেরেছি, তাকে দাঁড়িয়ে অনুমানই করছে। আরে আসিফ ফৌজ খচ্চরের সহিত সেজে জঙ্গি আক্রমণ করেছিল পর্যটকদের ওপরে। আর প্রথম আপনাদের মনে করিয়ে দিই, একজন মহিলা পর্যটক অসম সাহসী, তার মোবাইলে ধরা পড়েছিল এই হামলাকারী জঙ্গির ছবি। প্রথম ধরা পড়ে অসীম সাহসী সেই পর্যটকের বক্তব্য আমরা এর আগে দেখিয়েছি, আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। मैं उसके पास फोन आ गया, उसका फोन यहाँ पे लगा हुआ था पैर पे इतना बड़ा। हाँ, वो फोन से बात करता है, फोन लिया है ऐसे, फोन से बात करता है हेलो, तो फिर वो बात ही कर रहा है, बोलता है 35 वो ब्रेक फेल नहीं हो पाया, वो प्लान बी 35 बंदूकें मैं भिजवा दिया हूँ घाटी और बॉक्स पूरा भेज दिया हूँ, ऐसे करके। तो और ज्यादा डाउट हुआ हम लोगों को। पहलगाम पहुंचे, पहलगाम में खच्चर वगैरह वालों से बात हुई। हम लोग नीचे से गए कश्मीरी वैली तक, बैसराना से 500 मीटर पहले हम वहां तक गए, तो वहां पे हम लोगों की बात हुई। एक आदमी था, उसकी सेविंग थी, जो अभी स्क्रैच जिसका जारी हुआ है उसको हम पहचान रहे हैं। वो दोनों बीच में हमको मिले, हम लोगों को लगा वो खच्चर वाले हैं। সামনে একের পর এক মৃত্যু, একেবারে খতম করছে জঙ্গিরা পর্যটকদের, নিরপরাধ নিরস্ত্র। সেই সময় অসম সাহসী একতা তিওয়ারি, তিনি তার সন্দেহ হয়েছিল কোথা থেকে, মোজার ভেতর থেকে এই জঙ্গি মোবাইল বের করেছিল, তাতেই তার সন্দেহ তীব্র হয়। তারপরেই ছবি তুলে রাখেন, দেখুন কি বলেছিলেন তিনি। हमसे वो पूछता है आपका नाम क्या है, मैंने कहा मेरा नाम एकता है। बहुत नॉर्मल तरीके से बात कर रहा था। हमसे वो बार बार बोल रहा था आप कुरान पढ़े हो कि नहीं, कुरान पढ़ो। मैं बोली वो तो उर्दू में है, मैं कभी नहीं पढ़ी, मुझे उर्दू नहीं आती। तो बोले हिंदी में भी है, वो हिंदी में पढ़ो। ये फोटो हम लोगों ने लिया है, ये वाला, यही हमसे कुरान की बात कर रहा था और यही मेरे से ये बोला था कि आप कितने लोग हैं आपके साथ, हिंदू हैं कि मुस्लिम हैं। तो मैंने झूठ बोला था कि मेरे साथ जितने भी लोग आए वो मुस्लिम आए, क्योंकि मेरे को इसके इरादे सही नहीं लग रहे थे। तो मैं अपने पति से इशारों से की उसकी फोटो लेने के लिए। গতকালই আরো একটি ভিডিও ওই জঙ্গি হামলার, গোটা দেশ তোলপাড় হয়েছিল। জিপলাইন অপারেটর ঋষি ভাট হচ্ছেন পর্যটক, তাকে যখন ছেড়ে দিলেন অ্যাডভেঞ্চার ট্যুরিজমে, তখন শোনা যাচ্ছিল গুলির শব্দ। তখন ধর্মীয় স্লোগান তুলেছিলেন, এই জিপলাইন অপারেটরই কি জঙ্গিদের মদতদাতা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। बैठो, पैर लंबा करो। তবে ঋষি ভাট বুঝতে পারেননি। তারপরে কিছুক্ষণ পরে এই যে তাকালেন, গুলির শব্দ পাওয়া গেল, আর একের পর এক পর্যটক নিহত। গুলি চলছে তখন, এলোপাথারি গুলি, ধর্ম জিজ্ঞেস করে গুলি খেয়ে পড়ে গেলেন এক পর্যটক। এবার সেই জিপলাইন অপারেটরকে ডেকে পাঠানো হলো, তাকে আটক করা হলো। ঋষি ভাট এই যে পর্যটক, তার কিরকম হয়েছিল সেদিনের অভিজ্ঞতা। मैं जब जिप लाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई
अराउंड 4 से 5 बार गोलियां चल गई, तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिप लाइन के अंदर था। वो अल्लाहू अकबर ऐसे 3 बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई। जब मैंने स्लाइड कर रहा था तब वो बोला और उसके बाद फायरिंग हुई है, उसलिए उस बंदे पे मुझे थोड़ा डाउट हो रहा था। नीचे गए तब मैंने ऑलरेडी देखा कि हमारे पहले जो 2 फैमिली गई थी उसके अंदर जो जैंट्स लोग थे उन लोगों को रिलीजियन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी। कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेके वहां से तुरंत भागने लगा, तो वहां पे 2-3 लोग ऑलरेडी छुपे हुए थे, तो हम भी वहां जाके छुप गए। थोड़ा फायरिंग कम हुआ, 8-10 मिनट के बाद फिर हम फिर से दौड़ना शुरू किए मेन गेट की साइड। जब दौड़ रहे तब फिर से फायरिंग हुई और वहां पे भी 4-5 लोगों को गोलियां लगी। टोटल करीबन हमारे सामने 15-16 टूरिस्ट को गोलियां लग गई थी उस टाइम पे। इंडियन आर्मी इसमें आपको बताऊं तो अराउंड 20 to 25 मिनट्स के अंदर उन लोगों ने पूरा पहलगाम कवर कर लिया था। हमने 2 लोग जो ग्राउंड में थे उन लोगों को देखा है, एक जो था वो पठानी कपड़े में था, दूसरा जो ग्राउंड में था रिलीजन पूछ के मार रहा था वो आर्मी जैसे ड्रेस के अंदर ग्रीन कलर के आर्मी ड्रेस में था। वो आप जाओगे नेक्स्ट टाइम? देखो कश्मीर स्वर्ग है, जाना तो चाहिए पर नर्क भी है, कब चले जाओगे वो भी मालूम नहीं पड़ेगा।